আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে তৈরি করব সবজি দিয়ে নুডলস। এভাবে নুডলস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না। সবজি দিয়ে নুডলস রান্না করে দিলে আনন্দের সহিত খাবে। সকাল বিকাল নাস্তায় কিংবা টিফিনে আমরা এভাবে নুডলস করে দিতে পারি। নুডলস তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু গাজর, আলু কুচানো, কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটি নুডলসে দিলে খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমাদের বাসায় যেসব সবজি থাকে সেই সব সবজি অ্যাড করে আমরা নুডলস রান্না করে খেতে পারি। মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তেলে ভেজে সবজি সিদ্ধ করে নেব। সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাঝখানে একটা ডিম ছেড়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একসাথে এখানে একটা ডিম দিয়ে ভেজে নেব। ডিম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। চাইলে আপনারা আলাদাভাবেও ভেজে ডিম অ্যাড করতে পারেন। আমি একসাথেই দিয়ে দিলাম। এখানে একটার পরিবর্তে 2টা ডিমও দিতে পারেন। সাথে চিকেন অ্যাড করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম ডিমের ওপর। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা ডিমের টুকরাগুলো ছোট বড় যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। আমি একটু বড় করে রাখবো, সেজন্য নাড়াচাড়া কম করতেছি। ডিম ভাজা হয়ে গেছে। অনেকে নুডলসের সাথে আলু গাজর সিদ্ধ করে নেয়, ওটা বেশি একটা টেস্ট লাগে না। এভাবে তেলে ভেজে সবজি সিদ্ধ করে নিলে খেতে অনেক টেস্টি লাগে। সবজির সাথে ভালোভাবে ডিম মিশিয়ে নিচ্ছি। তেলে আলু গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে, সবজি খেতে চায় না। আমরা এভাবে সবজি দিয়ে নুডলস রান্না করে দিলে অবশ্যই খাবে। গাজর আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে 1 প্যাকেট কোকোলা নুডলস 80% সিদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিটের মতো সবজির সাথে ভেজে নেব। এভাবে রান্না করলে নুডলস খেতে অসম্ভব ভালো লাগে। ভাত রুটির পরিবর্তে আমরা এভাবে নুডলস রান্না করে সকালে রাতে খেতে পারি। এখন দিয়ে দিলাম নুডলসের মশলা। চেক করে লবণের প্রয়োজন হলে আমরা অ্যাড করে দিব। সব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে, খেতে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।